গুড মর্নিং। আজকে আমাদের বৃন্দাবনে হচ্ছে প্রথম দিন। আমি কালকে বলেছিলাম অযোধ্যাতেই যে আমি আজকে বৃন্দাবনে আসব। তো বৃন্দাবনে পৌঁছে গেছি, আমরা অনেক সকালেই পৌঁছেছি, 4:30 5টা নাগাদই পৌঁছেছি। উঠে রেস্ট করে রেডি হয়ে আমরা বেরোচ্ছি ঘুরতে। তো কি ঘুরবো আজকে, কতটা ঘুরতে পারবো জানি না, কারণ শরীর ভীষণ ক্লান্ত আমাদের। ঘুরে কতটা ঘুরতে পারবো দেখে, কারণ বৃন্দাবনে আজকে ঘুরবো না, আজকে ঘুরবো আমরা হচ্ছে মথুরা, না হ্যাঁ মথুরাতে ঘুরবো আজকে আমরা। মথুরাতে ঘুরে কতটা কি ঘুরতে পারছি আজকে দেখাবো। 3-4 দিনের স্টে করবো আমরা, যতদূর দেখাতে পারি দেখাবো। আর সবাই যদি আসতে চাও কিভাবে আসবে সেটাও আমি বলবো। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম মথুরার জন্য। আমি যে হোটেলে আছি সেই হোটেলের বাইরের একটু আমি ভিডিও করে আমি আপনাদের দেখালাম, আর যে হোটেলে আছি সেই হোটেলের সামনেটাও একটু ভিডিও করে দেখাবো, রাস্তাটা দেখাবো একটু। আর খুবই সুন্দর, সত্যিই খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের সামনের রাস্তাটা, বৃন্দাবনের যে হোটেলে আছি সে সামনের রাস্তাটা। আর বৃন্দাবন শহরটা সত্যি, যারা এসছেন তারা তো জানেন, যারা আসেননি তারা আসবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আসতে পারেন। সত্যিই খুব সুন্দর শহর। আমরা এখন মথুরাতে কৃষ্ণ জন্মভূমিতে চলে এসেছি। ভিতরে জানি না মোবাইল অ্যালাউ আছে কি না, মোবাইল যদি অ্যালাউ না থাকে দেখাতে পারবো না, এই জন্য বাইরের গেটটাই দর্শন করালাম আমি। আমাদের এখানে মোবাইল রেখে যেতে হবে মথুরাতে। মথুরাতে এসেছি আমরা কৃষ্ণ জন্মভূমিতে, মোবাইল অ্যালাউ নেই। বাইরের গেটটাই শুধু আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আর বাইরে কি আছে সেগুলো আমি শেয়ার করবো। তো মোবাইলটা আমাকে রাখতে হবে। আমাদের মথুরার কৃষ্ণ জন্মস্থান হয়ে গেল দেখা। আর হচ্ছে যেহেতু মোবাইল এন্ট্রি ছিল না, সেই জন্য মোবাইল আমাদের এখান থেকে রেখে যেতে হয়েছিল, এই জায়গায় রেখে যেতে হয়েছিল। আর আমি অল্প কিছু সামনে যেটুকুনো পারছি মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, ওটাই দেখালাম। আর দেখি কি দেখাতে পারি সেগুলো আমি সবই দেখাবো আপনাদের। আর কিছুর থেকে অনেক কিছুই প্রবলেম থাকে, সেই জন্য মোবাইল দেয় না নিতে। মোবাইল কেন, হাতের স্মার্ট ওয়াচও দেয় না, পার্সও দেয় না, সব কিছু রেখে যেতে হয়। তো যদি আপনারা আসেন সেগুলো ফলো করবেন, ফলো করা উচিত, আমাদের ভালোর জন্য এই সমস্ত জিনিস করা হয়। তো দেখে আর কি দেখার আছে সেগুলো আমি শেয়ার করব। রাধে 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 রাধে। দর্শন করে নিয়ে আপনাদেরকেও দেখাতে পেরেছি। এখন একটু খাবো, কেন ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের। খেয়ে নিয়ে মনে হচ্ছে এখানে দ্বারিকা বলে একটা মন্দির হচ্ছে, দর্শন করবো। বিশ্রাম ঘরেও যাবো, বিশ্রাম মন্দিরে গিয়ে নিয়েও আমরা ওখানেও যাবো, ওগুলো আমি শেয়ার করবো। আর অংশ গেলাম, আর কি আছে যেগুলো আছে সবই আমি শেয়ার করবো, সবই আমি দেখাবো আপনাদের, সেগুলো আপনারা দেখবেন। ভিডিওর যেহেতু ভিতরে আমি কোনো কিছুই আমি দেখাতে পারিনি, মথুরা যেখানে কৃষ্ণ জন্ম হয়েছে, কেন বলেছি আমি যে এখানে মোবাইল, পার্স, ওয়াচ, স্মার্ট ওয়াচ সব কিছু এখানে নিয়ে নেয়, কিছুই ভিতরে ঢুকাতে দেয় না, শুধু নিজেরা গিয়ে দর্শন করে আসতে পারে, সেগুলো আমি শেয়ার করতে পারিনি। আর মন থেকে সবাই মিলে বলবেন রাধে রাধে। আমরা ভাত খেয়ে তারপরে লস্যি খেতে আসলাম, লস্যিটা सभी एक देखते हैं आज तक कोई सुधार नहीं हुआ। एक गाड़ी खराब है।
আমরা এখন পাগলা বাবার মন্দিরে এসেছি। আমরা এখন পাগলা বাবার মন্দিরে চলে আসলাম। বলেছিলাম দুয়ারিকা মন্দির আর বিশ্রামঘর আর কংসকেল্লা দেখাবো, সেটা দেখাতে পারিনি। আমি নেক্সট ভিডিওতে বলবো সেটা কেন দেখাতে পারলাম না। এখন আপনারা পাগলা বাবার মন্দির দর্শন করুন। এটা আমাদের পাগলা বাবার মন্দির। ফ্যানটা কত বড় দেখেছেন, ঝাড়টা কত সুন্দর। এটা পাগলা বাবার মন্দিরের উপর তলাটা। এখানে সব মন্দির বন্ধ হয়ে গেছে, ক্লাবসেবল সব লাগিয়ে দিয়েছে। আর আমরা এইভাবেই ভিডিও করছি আপনাদের দর্শন করানোর জন্য। তা আপনারা সবাই দর্শন করুন। কত ভালো লাগছে, কি সুন্দর। এটা হচ্ছে পাগলা বাবার মন্দিরের সমাধি। এখন স্মরণ দিয়ে দিয়েছে। নীলানন্দ ঠাকুর ছিল এখানে, বন্ধ করে দিয়েছে। এখন যে মন্দিরটাকে দেখালাম সেটা হচ্ছে পাগলা বাবার মন্দির দেখালাম, সেটা দর্শন করালাম আপনাদের। এটা সবাই পরিক্রমা করে, সবাই পরিক্রমা করবে। পরিক্রমার কোনো সময় নেই এখানে, সবাই সবসময় পরিক্রমা করতে পারে। যারা গাড়িতে পারে গাড়িতে, যারা হেঁটে পারে হেঁটে পরিক্রমা। আমরা পাগলা বাবার মন্দির দেখে এখন হোটেলে যাচ্ছি। আর নেক্সট ভিডিওতে আমি বলবো আমরা কোন মন্দির দর্শন করছি, তা আপনারা সবাই দর্শন করবেন।